আমার বন্ধু এবং তার সাথে আহ, হেলাল ভাই তারা সুন্দরবনের গভীরে গিয়েছিল। তারা এখন ফিরে আসতেছে। আহ, এখন পরন্ত বিকাল হয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি। এই মুহূর্তে সুন্দরবনের গভীরে অলরেডি অন্ধকার হয়ে গিয়েছে। এজন্যই সুন্দরবনের ভিতর থেকে আহ, তারা কোনো ভিডিও বা কোনো কিছু করতে তারা হয়তো অসমর্থ হবে, বিধায় তারা বের হয়ে আসলো। এইখান থেকেই গত 1 মাস আগে একটা মহিষ ধরে নিয়ে গিয়েছে। এই মহিষ এলাকার মানুষ মহিষ পালে এবং মহিষগুলো সুন্দরবনের ভিতরে ছেড়ে দিয়ে আসে। মহিষগুলো সারাদিন তাদের যে খাবার সুন্দরবন থেকে খেয়ে বের হয়। মাঝে মাঝেই বাঘ সেই মহিষের উপরে আক্রমণ করে। মাঝে মাঝেই হয়ে যায়। আমার ফ্রেন্ড এক ধরনের ফল পেয়েছে সুন্দরবনে। এই ফলটা খাওয়া যায়, লত জাতীয় ফল। এই ফলটার নাম কি বলে ব্যাপার? বাওয়ালি ফল। এই বাওয়ালি ফল পাচ্ছে আমার ফ্রেন্ড। এই বাওয়ালি ফল রান্না করে খাওয়া যায়। এই সুন্দরবনের মানুষ এই ধরনের ফল খেয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বাওয়ালি ফল, ওই দেখেন গাছে ঝুলে আছে। এই ধরনের ফল অধিকাংশই উঁচু ফলগুলো বানর খেয়ে থাকে। বানরের খুবই ভালো লাগে এই ফলগুলা। তারা বানরের খাবারের অন্যতম ফল হলো শৈলা। আপনি দেখতে পাচ্ছি যে এই গাছ ভরায় প্রচুর শৈলা ফল দেখা যাচ্ছে। শৈলা ফল বানরের উপযুক্ত খাবার। দেখেন আমার ফ্রেন্ডরা এই খালে গিয়েছিল, খাল পার হয়ে তারা এখন নেমে আসছে। এটা হলো হেলাল ভাই, আমাদের সাথে থাকে ফ্রেন্ড। হ্যাঁ বলো। হ্যাঁ দর্শক, আমাদের ফ্রেন্ডরা প্রায় চলে আসছে ওই পাশের থেকে। তাদের সুন্দরবনের যে তারা সুন্দরবনের প্রকৃতি এবং প্রাকৃতিক পরিবেশের যে সৌন্দর্য বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি, এবং সুন্দরবনের জীব বৈচিত্র্যর যে ধরনগুলো সেগুলো আসলে আমরা তুলে মানুষের দেখাতে চেষ্টা করি। সেই জায়গা থেকে সব প্রাণী খায় আর কি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধু তৌহিদ এবং আমাদের হেলাল ভাই। সে আসলে বনজীবী। সে সবসময় বনের ভিতরেই থাকে, বনের মাছ কাঁকড়া এর পরিবেশের সাথে সে থাকে। সে অভ্যস্ত সুন্দরবনের সব ধরনের জীব বৈচিত্র্যের সাথে তার মোটামুটি পরিচয় আছে। তৌহিদ, তোমার এই ফলটা কেমন লাগছে খেতে? সত্যি কথা বলতে আমার খুবই সুস্বাদু লাগছে। আমি জানি যে তোমার টক পছন্দ, এই জন্যই আমি তোমার জন্য রেখে দিয়েছি। টক পছন্দ করি বলে আমার খুব ভালো লাগতেছে। দর্শক, আমাদের আপা আমাদের জন্য তেঁতুল রেখে দিয়েছে। ঠিক আছে দর্শক, আপনাদের দেখাচ্ছি সুন্দরবনের পরিবেশের সাথে মানে এই শৈলা গাছের ফল দেখাচ্ছি। দেখেন শৈলার ফল, ওইটা আরো কাছে শৈলার ফল। এই যে দেখেন, এই যে ফল, শৈলার ফল। দর্শক, এখানে দেখেন মানুষের আন্তরিকতার প্রচণ্ড আন্তরিক। আমরা এখানে এসেছি বিধায় আমাদের জন্য বিভিন্ন রকম সুন্দরবনের বিভিন্ন রকম ফল তারা আমাদেরকে খাওয়াচ্ছে। তাদের সহজ সরল জীবন, এই সহজ সরল জীবের ভিতর দিয়েই তারা এই সুন্দরবনের লাগোয়া একদম পরিবেশে আমি তোমার জন্য রেখে দিয়েছি। দর্শক, আমার বন্ধুর এই শৈলা ফুল খুবই ভালো লেগেছে। এখানে ঝাল আর লবণ দিয়ে অনেক ভালো লাগছে। দর্শক, এটা হলো কি ফল জানো? বাওয়ালি। এই দেখেন বাওয়ালি ফল সুন্দরবনে। দেখেন সুন্দরবনে কত রকম ফল আসলে আছে যা আমরা চিনি না। এই যে যারা সুন্দরবনে আসলে পাশে বসবাস করে তারা এইসব ফল খেতে অভ্যস্ত। তারা সবসময় এই ধরনের ফল। এই ফলগুলা খেতে, বাওয়ালি ফলগুলা খেতে কেমন?
মিষ্টি লাগে, মিষ্টি লাগে। এটা কি এই কাঁচাই খেতে হয় নাকি কাঁচা খায়, কাঁচা খায়? এটা তো রান্না করে খায় না। এইগুলো খায়, এইগুলো দেখি তো, বুড়ো হয়ে গেছে, খাওয়া যাবে না, খাওয়া যাবে না। বুড়ো হয়ে গেছে। ও এটা এগুলো আরো ছোট থাকতে খাইলে মিষ্টি লাগে। কাঁচা কাঁচা খেতে হয়, কাঁচা কাঁচা খেতে হয়। এই যে আরো একটা ফল নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, এটা কি ফল? সবেদা কেটে আমাদেরকে কুচি কুচি করে দিয়ে ঝাল দিয়ে টক দিয়ে আমাদের দিয়েছে। এটা আসলে খুবই খুবই সুস্বাদু। আমিও খেয়েছি, আমার ফ্রেন্ড খাচ্ছে। হেলাল ভাই, এই টক খেতে আপনার কেমন লাগছে? টক খাইতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এই সুন্দরবনের পাশে লাগো মানুষের আসলে প্রচুর তারা টক খায়, কারণ টক শরীরের মোটামুটি শরীরের যে রক্তের যে সবেদা, ইয়াটা এই যে সবেদা। এটা সবেদা। হ্যাঁ, এতক্ষণ শৈলা ফল খেলাম, এখন হ্যাঁ। সবেদা।